বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম যাব রাজশাহী চিড়িয়াখানায় ঘুরতে, যেমন বাবা তেমন কাজ। আজকে চলে গেলাম রাজশাহী চিড়িয়াখানায় ঘুরতে। টিকিট কেটে অবশেষে ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভিতরে। চিড়িয়াখানার ভিতরে ঢুকেই দেখি কি সুন্দর একটি পরিবেশ, মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যাবে। ঢুকে ভেতরে আমি দেখার চেষ্টা করছিলাম আসলে 2 থেকে 3 বছর যাবৎ চিড়িয়াখানার কি এমন সংস্করণ হয়েছে। দেখলাম সবকিছু সাজানো গোছানো, সবকিছু পরিষ্কার, অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। অনেক সুন্দর লাগলো পরিবেশটা। এজন্য আমি আরো ভেতরে যাওয়ার চেষ্টা করছিলাম, আসলে আরো কত কি আছে। সামনে পুকুর, পুকুরের ধারে কিছু বসার জায়গা আছে, কিছুক্ষণ রেস্ট করে নিলাম। এখানে অনেক পরিষ্কার কর্মীরা রয়েছে যারা এই চিড়িয়াখানাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব সময়। এদের জন্য চিড়িয়াখানাটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এদেরকে স্যালুট করা উচিত। চিড়িয়াখানায় ঢুকলে একটি পুকুর দেখতে পাবেন আপনারা। পুকুরের ধার দিয়ে বসার কিছু জায়গা আছে। এখানে সিঙ্গেল কাউকে দেখতে পাবেন না, সবাই আছে জোড়ায় জোড়ায়। এরা যাই সময় কাটাতে। শুনেছিলাম রাজশাহী চিড়িয়াখানাতে নাকি 2টো কুমির রয়েছে, এজন্য আমি সেটা খুঁজতে খুঁজতে এই যে পেয়ে গেলাম। এখানে যে পুকুরের মাঝখানে দেখতে পাচ্ছি কুমির, আমি দেখানোর চেষ্টা করতেছি কিছুটা। রাজশাহী চিড়িয়াখানাতে যদি আসেন, শিশুরা যদি আপনার সাথে থাকে তাহলে কোনো টেনশন নেই। এই যে শিশুদের জন্য খেলার অনেক জায়গা রয়েছে। এখানে মাত্র 30 টাকা টিকিট। টিকিট কাটলেই এখানে দোল খেলতে পারবেন। রাজশাহী চিড়িয়াখানার ভিতরে এত সুন্দর যে পরিবেশ, যদি আপনার মন খারাপ থাকে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মনটি ভালো হয়ে যাবে। রাস্তার ধারে বাঁশবাগানের ভিতরে একটি জায়গা দেখতে পাই বসে থাকার। তো ওখানে দেখতেছিলাম একটি ছেলে এবং একটি মেয়ে বসে আছে, তো দেখে খুবই ভালো লাগলো। রাজশাহী চিড়িয়াখানার পরিবেশটা অনেক অনেক সুন্দর, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ঘুরতে ঘুরতে চলে আসলাম আরেকটি পুকুরের সামনে। এই পুকুরে রয়েছে কিছু মাছ আর কিছু পাখি, দেখেন আপনারাই। তারপরে চলে আসলাম হরিণের সামনে। দেখেন হরিণ আমাদেরকে আসা দেখেই চলে এসছে আমাদের কাছে পাতা খেতে। তারপরে কিছু পাতা আশপাশে পাইলাম, পাতা খাওয়াইলাম। কি সুন্দর লাগতেছিল হরিণগুলোকে দেখতে, মনে হচ্ছিল এখানে থেকে যায়। কি সুন্দর একটি দৃশ্য, তাই না? ছাগল গো, ছাগলের মতোই আমার যদি পুষতে দেয় আমি দিলে পুষবো পারে, কেউ পুষতে দিবে না। যে অবশেষে সবকিছু ঘোরা শেষ করে চলে আসলাম বাইরে। এই যে বাইরের গেট, এখন চলে যাব। আসলে এটা আমার প্রথম ভিডিও, লং ভিডিও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের যদি মন চায় তাহলে রাজশাহী চিড়িয়াখানা থেকে ঘুরে যেতে পারেন, অনেক সুন্দর ভেতরের পরিবেশ।